শনির দশা যেন কাটছে না জাতীয় পার্টির। দফায় দফায় ভাঙনের মুখে দলটির এখন বেহাল দশা। সাবেক স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাপা এখন অস্তিত্ব সংকটের মুখে। এ অবস্থায় আবারও দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা এসেছে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। জাতীয় সম্মেলন ঘিরে সৃষ্ট বিরোধের জেরে বেশিরভাগ শীর্ষ নেতা এখন দল প্রধানের বিরুদ্ধে। এ কারণে ক্ষুব্ধ কাদের অনেককেই বহিষ্কার করেন। বহিষ্কারের বৈধতা চ্যালেঞ্জ করে নেতারা আদালতের আশ্রয় নেন। আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করে এ রায় দেন। এর আগেও রওশনের সঙ্গে দ্বন্দ্বে ১.৫ বছরের বেশি সময় আদালতের বিধিনিষেধে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হয় জিএম কাদেরকে। আবারও দলের কাছের নেতাদের ধরাশয়ী হলেন সাবেক মন্ত্রী জিএম কাদের। জিএম কাদেরের বিরুদ্ধে দলীয় কার্যক্রম বন্ধের আদেশ আসায় বিরোধী শিবিরে রীতিমতো উল্লাস চলছে। আদালতের রায়ের পর বৃহস্পতিবার রাতে গুলশান ২ নম্বরে হাওলাদার টাওয়ারে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জিএম কাদেরের এক সময়ের ২ আস্থাভাজন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং এবিএম রুহুল আমিন হাওলাদার। সবশেষ দলের সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে বেকায়দায় পড়েন জিএম কাদের। গত ২৮ জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনের কয়েকদিন আগে নানা অজুহাতে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয় চেয়ারম্যানের পক্ষ থেকে। এ নিয়ে কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এক পর্যায়ে ১০ নেতাকে বহিষ্কার করেন দলটির চেয়ারম্যান। দলের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হয় তাদের নাম। পরে তারা দল থেকে বেরিয়ে পৃথক ও ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন। এ নিয়ে অষ্টমবারের মতো ভাঙল জাতীয় পার্টি। তবে সবশেষ পৃথক হওয়া নেতারা বলছেন টুকরো টুকরো সব জাপাকে এক এক করে এগিয়ে যেতে চান তারা। ইতিমধ্যে ৫টি পক্ষ একমত হয়ে বৈঠকও করেছে। সব মিলিয়ে দলটির দীর্ঘদিনের মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ নেতাদের থাবায় রীতিমতো কোপকাত জিএম কাদের। এখন উল্লেখ করার মতো তেমন কোনো নেতা জিএম কাদেরের সঙ্গে নেই। মুখ ফিরিয়ে নিয়েছেন সাবেক অনেক এমপি প্রার্থী। অনেকের প্রশ্ন, এভাবে আস্তে আস্তে হারিয়ে যাবে জাপা। জানা গেছে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে সাম্প্রতিক বহিষ্কৃত ১০ নেতাকে স্বপদে বহালের আদেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বহিষ্কার আদেশ চ্যালেঞ্জ করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা চেয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমকে আসামি করে আদালতে মামলা করেন দলের অব্যাহতিপ্রাপ্ত নেতারা। আদালতের আদেশে এখন থেকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সুলাইমান আলম শেঠ, নাজমা আক্তার, মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, মুস্তাফা আল মাহমুদ, জসিমউদ্দিন ও আরিফুর রহমান খান স্বপদে বহাল থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি। মামলার আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। এ রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখনও জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তি মালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। মামলার আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ৩ আগস্ট পর্যন্ত আদালত পার্টির চেয়ারম্যান ও যুগ্ম দপ্তর সম্পাদকের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। আশা করি তারা সেটা মান্য করবেন। আমাদের বিশ্বাস, আমরা ন্যায় বিচার পাব। আমরা এই বিষয়টি আইনিভাবে মোকাবেলা করব। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।